स्टेट अफ इमार्जेंसी बिसिबाची पुंगमा रगै मक पार्लियामेंट खालायनानै साख्लायखा प्रदेश महिला मोर्चा 1975 बिसिनि जुन तालनि 25 सालमारियाव हाकतर गोनाङै स्टेट अफ इमार्जेंसी साख्लायमानि मन्त्री बख्रक इन्दिरा गान्धी ताक्लाय बिसिबाय बिसिबाची पुंगलांखा आबनो रोखसावै हाकतर गोनाङै जुदा जुदा सेमिनार जुदा जुदा मक पार्लियामेंट पान्दारक खालायजागै दंगो आबहायकिनो खोना तांसालाब मक पार्लियामेंट खालायनानै साख्लायरेखा भारतीय जनता महिला मोर्चा त्रिपुरा प्रदेश कमिटिनि बोखाक्तै तांसालो बुबाग्राखर आगुलिनि मुक्तधारा अडिटोरियाम हल फुंनि दामची ताम्बितंमानि जनब अ पान्दा संथजाकनाय आबनि आगुलो दामची सातामै मक पार्लियामेंट न चेङै रुफायनाय हास्तिनि मन्त्रियकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा बनकारी बतंगानो प्रदेश बीजेपीनि कास्को एमपी राजीव भट्टाचार्य तंगनाय प्रदेश बीजेपीनि जुदा जुदा आदंग्र कक तिसालो ककथुम पान्दा खायै अ कक साख्लाय रेखा भारतीय जनता महिला मोर्चा प्रदेशनि कास्को कचाम एमएलए मिमी मजुमदार আমরা ভারতবর্ষের নাগরিকরা কিন্তু আজকেও সেই কুফলটা কিন্তু এখনো চলছে সেই 21 মাসের যে কুফলটা এখনো কিন্তু সেটা ভারতবর্ষ অতিক্রম করতে পারেনি এবং তার জন্য আমি বলবো সেই সময় 1975 25 জুনে কিন্তু কনস্টিটিউশনের সংবিধানের হত্যা করা হয়েছিল এবং সেই হিসেবেই কিন্তু আমাদের এই মক পার্লামেন্ট সেশনটা কালকে আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি মুক্তধারা অডিটোরিয়ামে বেলা 10 ঘটিকা থেকে আমাদের রেজিস্ট্রেশন শুরু হবে এবং 11 থেকে আমাদের মাননীয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এবং আমাদের রাজ্য সভাপতি যিনি আমাদের রাজ্যসভার এমপি রাজীব ভট্টাচার্য মহোদয় শুদ্ধ আমাদের আরো অনেকজন বিশিষ্ট অতিথি বর্গ দিয়ে আমরা এই প্রোগ্রামটি করতে চলেছি এখানে মূলত 16 স্পিকারসরা থাকবে যারা অপোজিশন এবং ট্রেজারি বেঞ্চে বসবে এবং সুন্দর একটা পরিকল্পনা নিয়ে কালকের এই মক পার্লামেন্টটা হবে এবং আমি একটা কথাই বলতে চাইবো আজকে এই যে নারী শক্তি বন্দন অধিনিয়ম কেন আমরা মক পার্লামেন্টটা করছি নিশ্চয়ই আপনাদের মধ্যে এই জিজ্ঞাসাটা থাকবে যে আজকে 50 বছর পরে কেন ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চা এই উদ্যোগ গ্রহণ করেছে পুরো ভারতবর্ষ ব্যাপী এই মক পার্লামেন্টটা করার এবং এই মক পার্লামেন্ট করার একটাই কারণ হচ্ছে গিয়ে টু ইনফ্লুয়েন্স টু এনকারেজ নিউ জেনারেশন উইমেন টু কাম টু পলিটিক্স ওরা যেন সেই পার্লামেন্টেরিয়ান সেই এমএলএ হওয়ার ওদের যে ইচ্ছা ওরা পলিটিক্সে আসুক কেননা নিত্য নতুন ইউথরা আসবে নিত্য নতুন মহিলারা আসবে সেটাই কিন্তু আমরা উই উইল এনকারেজ দ্যাট এবং এই নারী শক্তি বন্দন অধিনিয়ম আপনারা জেনে থাকবেন যেটা 2023 প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি মহিলাদের জন্য 33% রিজার্ভেশন ইন লোকসভা এন্ড বিধানসভা সিটস যেটা করেছে তার জন্যই কিন্তু এই ধরনের উদ্ভাবনীয় সেশনস আমরা করতে চলছি যে নতুন নতুন যারা ফেস আছে দে উইল অলসো বি নতুন প্রজন্মের যারা আছে দে উইল অলসো বি এনকারেজ টু জয়েন পলিটিক্স কেননা নিশ্চয়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেই ধরনের ভারতবর্ষ গড়ার ইচ্ছে উনি রাখছেন সেটার মধ্যে কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে নারীদেরকে উনি বিশেষভাবে উৎসাহিত করে চলছেন এবং তার জন্যই কিন্তু আমাদের মক পার্লামেন্ট তো আপনাদেরও অনুরোধ থাকবে আপনারা সবাই কালকে 10টার সময় আপনাদের প্রেস মিডিয়া ভাই বোনরা এবং আপনাদের তরফ থেকে আমরা অন্যদেরকেও সবাইকে নিমন্ত্রণ করছি যে অবশ্যই এই মক পার্লামেন্টে কিন্তু আমাদের উৎসাহিত করবেন এবং নিশ্চয়ই আপনারা যোগদান করবেন নমস্কার রইল বন্দে মাতরম আচ্ছা এই 16 জন যে স্পিকার এই সারা রাজ্য থেকে না না এটা সারা রাজ্য থেকেই 16 জন মূলত আমরা এইভাবে করেছি যে যারা those who are good in mock parliament sessions but who has represented Tripura in the national levels we are trying to keep them as the speakers যেন অন্যরাও যেন এনকারেজ হয় ওদের স্পিকিং বা ওদের ভোকাবুলারি বা ওই সময়ের ডিকশন বা ওই সময়ের কি ভাবধারা ছিল সেটা থেকে এবং অন্যরাও যেন ইনফ্লুয়েন্স হয় সেই হিসেবেই কিন্তু আমরা করতে চলছি এটা Hello, my name is Dr. Neelam Ahmed.
and I am the managing trustee of the Dhanvantri Group of Institutions. Here, I would like to share with you our journey. I am a medical doctor who studied in MS Ramaiah Medical College. In 2003, my husband and I started the nursing colleges, the Dhanvantri Group. We started with nursing, but today we have several courses and programs: Allied Health Sciences, Pharmacy, Management Studies, Paramedical. And the good news is that today we started our Dhanvantri Multi-Speciality Hospital. We have very good, experienced and well-trained faculty who take care of the students like their family members and are excellent in their teaching. Our students, after passing out, do very well, and they are placed very well in hospitals across the world as well as India. We have excellent teaching facilities for our students, including full-fledged labs. We have all affiliations and approvals from the government. Our campus is easy to access as it is at a walkable distance from the Chikpanawar railway station.